চা খাবো না? মেয়েটা দুধ খাবে না কি? আরে মেয়েটা খাবে না? হ্যাঁ নিয়ে আসো, তারপরে খেয়ে নিয়ে তারপরে আমরা যাবো মাছ ফাছ নিয়ে আসো। তুমি এখনই দুধ রুটি রুটি নিয়ে আসো, তারপরে আমরা যাবো মাছ ফাছ নিয়ে আসবো রান্না করার জন্য। এখন যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে গিয়ে ইয়ে স্লাইস রুটি এক প্যাকেট নিয়ে আসবে, আর হচ্ছে গিয়ে ডাকছি, উঠছে না, আমি যাচ্ছি তাহলে। আর এক প্যাকেট দুধ নিয়ে আসবে, হ্যাঁ, আর 3 থেকে 4টা কলা নিয়ে আসবে, বুঝলে? আচ্ছা, আর কিছু ও লাগিয়ে খাওয়ার জন্য দুধ টুধ বললাম তো, ওগুলো দিয়ে তো আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। দুধ কলা আর বেকার সেগুলো নিয়ে আসবে কেন? না নিয়ে আসবে নি, যদি জ্যাম দিয়ে মাখিয়ে খাবে তো নিয়ে আসো। ডিম দিয়ে খাবে? ডিম কলা রুটি, হ্যাঁ ঠিক আছে চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই। বুঝতেই পারছো এটা কোথাকার ব্লগ, কলকাতা এসেছি। তো গত ভিডিওতে তোমরা জানতে পেরেছো যে কখন এসেছি, কি ব্যাপার। কালকে তো ভিডিও তোমরা পেয়েছো। তো আজকে সকালে উঠে অনেক কাজ হয়েছে, মানে সকালে আমাদের সবার একদম 8:30টার মধ্যে, 8:30 কি 8টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট। তো শুভ ইয়ে নিয়ে এসেছিলো, স্লাইস রুটি নিয়ে এসেছিলো, কলা দুধ ডিম এগুলো দিয়ে মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করে গেছিলাম বাজারে, কারণ চালটা ফুরিয়ে গেছে। চাল আলু পেঁয়াজ এগুলো কিছুই ছিল না, মাছ সবজি, তো এগুলো টুকিটাকি বাজার করে নিয়ে আসা হলো। তো তোমাদেরকে আগে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই যে কি কি বাজার করে নিয়ে আসা হয়েছে। প্রথমেই দেখাবো এই যে মাছ, তো ধুয়ে আমি রেখে দিয়েছি, এই যে দেখো। তো আজকে রান্না করব, যেগুলো রান্না করব সেটা বের করে বাকিটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা হচ্ছে পাবদা, এটা হচ্ছে চিংড়ি। এটা অ্যাকচুয়ালি ভেনামি চিংড়ি, কিন্তু সাইজে খুব একটা বড়ও নয় খুব একটা ছোটও নয়, কিন্তু চিংড়ি মাছই মনে হচ্ছে। তো এই যে পাবদা নিয়ে আসা হয়েছে আর চিংড়ি। আর এখানে এই যে দেখো পেঁয়াজ আলু আদা রসুন আর সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। পাতি লেবু ছিল না, পাতি লেবু নিয়ে আসা হয়েছে। আর এই যে বেগুন টমেটো কাঁচা লঙ্কা, এটার মধ্যে রয়েছে পটল, আর এই যে দেখো বরবটি ঢেঁড়স গাজর আর কি, আর ডিম। সকালে ডিম নিয়ে এসছে শুভ। এটার মধ্যে কী হবে, হ্যাঁ শসা কালকে নিয়ে আসা হয়েছিল আর 1 পিস রয়েছে। এই যে স্লাইস রুটিও কয়েকটা থেকে গেছে, গরমের জলটাও রেখে দেওয়া হয়েছে। আর এই যে সকালে দুধ নিয়ে এসেছিলো 2 প্যাকেট, 1 প্যাকেটে রয়েছে। আর আমি এখানে কি করেছি দেখো, এই যে দেখো লেবু টুকরো টুকরো করে ফ্রিজে আমি রেখে দিয়েছি, কারণ ফ্রিজটা কয়েকদিন অফ ছিল তো, তাই খুলতেই ভীষণ মানে গন্ধ করছে, তো যে কারণে আমি লেবু কেটে রেখে দিয়েছি। আর এই যে দেখো দুধ গরম করে খাওয়া হয়েছিল, আর দুধ রয়েছে। তো ঠিক আছে চলো, তো আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন কিছু কাজকর্ম রয়েছে, শুভর কিছু জামা প্যান্ট আমি সার্ফে ডুবিয়ে দিয়ে এখন এই যে দেখো, কালকে তো ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল কিন্তু মোছা হয়নি, তবুও সকালে একবার ভালো করে এই যে চেয়ার টেবিলের নিচ থেকে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি ঘরটা মুছবো। তো তার আগে ভালো করে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কালকে ঝাঁটানো হয়েছে রাত্রে, তবু আজকে সকালে কত নোংরা বেরোচ্ছে তোমরাই দেখো। তো যাই হোক, সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ফ্যান চালিয়েও দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে যাতে শুকিয়ে যায়, কারণ এই মোছার পরে আবার হাঁটলে পায়ে সেই ছাপগুলো বসবে। তো মেয়ে বলছে যে মা আমার আবার খিদে পেয়েছে, তো বললাম যে এক্ষুনি তো খাবার খেলে। তো ভালো করে ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নান করতে যাব, স্নান করে এলে আবার রান্না বান্না আছে। তো দেখা যাক কি রান্না হয়। তো সেরকম কিছু ঠিকঠাক হয়নি কি রান্না করব। শুভকে বললাম যে কি খাবে, বলছে তুমি যা পারো করো, আমি কিছু জানি না, তুমি যা পারো করো। তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আমার মেয়ে কিন্তু সবজিগুলো ধুয়ে দিয়েছে আমাকে, আমি সবজিগুলো একটা একটা করে কাটছি, আর আমার মেয়ে বলছে আমাকে দাও মা আমি ধুয়ে দিচ্ছি।
তো মশলাগুলো রেডি, যে বেগুন, পটল, আলু কেটেছি, ঢেঁড়স কেটেছি। তো আগে রান্না করে ফেলি, তারপর দেখাচ্ছি যে আজকে দুপুরে কি রান্না করলাম। ঠিক আছে, চলো আগে রান্নাটা করে ফেলি। চলে এসছে, ভীষণ গরম এখানে, পাঁচতলাতে আছি তো ভীষণ গরম। তো শুভ কখন যে অর্ডার দিয়েছিল জানি না, আজকে সকালে আমাকে বলছে গরম আর সহ্য করতে হবে না, এসি চলে আসবে। কি এসি চলে আসবে, কি ব্যাপার করছে? হ্যাঁ এসি আসবে তো। তো এই যে দেখো, এটা হচ্ছে মার্কিউরি না মার্কিউ কোম্পানির কোনো নাম শুনিনি। তো যাই হোক, কখন আসবে তারা, কখন বসিয়ে দিয়ে যাবে জানি না। তো আজকে চলে এসছে, এটা ভেবেই শান্তি যে এবার একটু ঠান্ডা পাবো। তো স্নান করে চলে এসেছি, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো মাথাটা ধুয়েছিলাম, মাথায় জল নিয়েছিলাম, তো শুকবে কিনা জানি না। তো ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে এখানে রয়েছে ভাত, পুরো ধোঁয়া উঠছে, ভাত রয়েছে। তো এসিটা আসবে এই কারণে শুভ সকালে অফিসে যায়নি, তবে যে খেয়ে দিয়ে একদম চলে যাবে, আসবে সন্ধ্যা 7টার সময়। করেছি বেগুন ভাজা, আর এখানে রয়েছে পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা পুরো কষা কষা, একদম কষা কষা একটা তরকারি করেছি, পটল, আলু আর চিংড়ি মাছ দিয়ে। আর এখানে রয়েছে আমার মেয়ের ফেভারিট, আমারও ফেভারিট, শুভরও ফেভারিট, পাকা তেঁতুলের টক, পুরো মিষ্টি মিষ্টি করে চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে পাকা তেঁতুলের টক রান্না করেছি। এখন আর ওই পাবদাটা করলাম না, রাতে দেখি, রাতে যদি করি তো করবো। তো এই হচ্ছে লাঞ্চের মেনু। তো ঠিক আছে, চলো। রোজ খিদে পেয়ে গেছে নাকি? আমার মেয়ের খিদে পেয়ে গেছে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি। তো মেয়ের খাবার বেড়ে দিচ্ছি। এই আসো, আসো আগে, আবার সবাই পাপা আসছে, তুমি বসো, খেতে বসো, আমি টক দেবো। হ্যাঁ হাত ধো, আমি পাপার জন্য বাড়বো। হ্যালো, বসো বসো, শুরু করো শুরু করো, পাপার জন্য তো বেড়ে দিচ্ছি। বেগুন ভাজা, তো আর কি মানে এত সবুজ কেন? বেগুনটা একটু সবুজ সবুজ ভিতরে, কেন আবার কি দেখছে, ঘাঁটছে। হ্যাঁ সাবধানে যাবে। তো শুভ অফিসে গেল, মানে ও সকাল থেকে যায়নি, ওই এসি আসবে বলে সেটারই অপেক্ষা করছিল, তাই যায়নি। তো এক্ষুনি জাস্ট ভাত খেয়ে, এখন বাজে 2টো। তো বলছে না আমি এখন যাই, আমি যদি না যাই তাহলে স্টাফেরা কাজ করবে না, এসছি যখন বেকার বেকার আমি বাইরে থাকবো কেন। তো বেরিয়ে গেল, ও আসবে সন্ধ্যে 7টার সময়, অফিস ছুটি হয়, 7টার পরেই আসবে। তো জিজ্ঞেস করলো কি খাবে বলো, কি নিয়ে আসতে হবে। তাই বললাম যে তুমি বেরিয়ে তারপর আমাকে ফোন করো, তখনই বলে দেব। আর আমার মেয়ে কি হলো, কি এইসব আঁকা আঁকি করছে, ঘুমোতে হবে ঘুমোতে হবে, দেখে নিয়েছে বন্ধুরা। এখানে লিখেছি আমি, জয়ের মা দুর্গা, জয় বাবা ভোলানাথ। ওকে, তো মেয়েকে এখন ঘুম করাবো, আমিও একটা লম্বা ঘুম দেবো। তো ঠিক আছে, চলো আবার শুভ অফিস থেকে আসুক, এলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। দুর্ভাগ্যের কথা, আমি বাড়ি থেকে সিঁদুরটা নিয়ে আসতেই ভুলে গেছি, খুব খারাপ লাগছে, সিঁদুরটা পরা নেই। তবে শুভকে বলেছি তুমি সিঁদুর নিয়ে আসবে, না হলে কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে। এই এদিকে আসো, ওদিকে যাওনি। তো একটু ছাদে এলাম বিকেলে, এখন বাজে 5:30, আর না মেঘলা হয়েছে বুঝলে, ভীষণ তো গরম লাগছিল, এখন একটু ছাদে এসেছি। এই যে আমার মেয়েকে দেখো, দা আমাকে খাইয়ে দাও। কি ভারী বেয়াদব হয়ে গেছো, খুব ফাজিল হয়ে গেছো। নামো, তোমাদেরকে দেখাই ছাদটা, বুঝছো কত বড়, অনেক বড় ছাদটা। ভাল লাগছে রোজ, এবার সারাক্ষণ ঘরের মধ্যে ছিলে, এবার একটু ছাদে এলে ভাল লাগছে বলো। আর এখান থেকে দেখো একটা জিনিস ভাবতে অবাক লাগে, কি বলো তো, শহরে বাড়িগুলোর মধ্যে একটা গ্যাপ নেই, একটাও কোনো গ্যাপ নেই, এত গায়ে গায়ে সব বাড়ি। কি রোজ
কোনো গ্যাপ দেখতে পেয়েছো তুমি? এগুলো কি গো? এগুলো টাওয়ার, বাড়ির উপরে তাই এখানে টাওয়ারের কোনো প্রবলেম হয় না। বাড়িতে থাকলে আমার বিএসএনএল সিমে একেবারেই আমি কথা বলতে পারি না, একটাও টাওয়ার থাকে না। বাট এখানে কিন্তু টাওয়ার ভালোই থাকে। তো এই হচ্ছে আমাদের কলকাতার বাড়ির ছাদের পজিশন। ওগুলো বে করো না, যে খাবার খেয়ে এখানে ফেলেছি। খুব সুন্দর, অনায়াসে এখানে অনেকক্ষণ সময় কাটানো যায়, বিশেষ করে ভোরে ভোরে, মানে ভোর ভোর যখন রোদ ওঠে না সেই সময়টা খুব ভালো লাগবে। আর 2 নম্বর হচ্ছে এই সময়টাই, বিকেল টাইমটা এখন ভালো লাগবে। কোকিল ডাকছে, এখন গরমের সময় কোকিল ডেকো না গো, কোকিল দেখে এখন লাভ নেই বলো। তো ঠিক আছে, চলো এখন আমরা নিজেদের মতো একটু হাঁটাহাঁটি করি, সময় কাটাই, তারপর আবার নামো, নেমে আসো। হাঁটুতে নোংরা লাগলো কি করে? হাঁটুতে নোংরা। এখানে দেখো গাছে জল দিচ্ছে। লাল হয়ে যাচ্ছে। ইন্ডিগো, চিনতে পেরেছো? ইন্ডিগো বলে নীল ছিল। আর আমার পাপার ফ্লাইটের মতো। ইয়েস, ওই যে লোগোটার ছবি দেওয়া আছে সেরকম। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ আগে তো উঠে পড়েছিলাম, তারপর তো ছাদে ঘোরাঘুরি করলাম, তোমরা দেখলে। এখন এই যে দেখো মেয়েকে একটু পড়াতে বসছিলাম। এই যে মেয়েকে কিছু ম্যাথ করতে দিয়েছি, ম্যাথ করছে। করার পরে থেকে আঁকাআঁকি করবে না, কি করার পরে ওইটা ও এটা আঁকছিল। এই যে দেখো, কালারটা কমপ্লিট করো। তো কি করবে, এখন তো টিভি নেই, সব কিছু আছে, টিভি নেই। তো যে কারণে ভাবলাম যে না, মেয়েকে নিয়ে একটু পড়াতে বসাই। তো ফাইনালি সিঁদুর পরেছি, নিয়ে আসতে আগে লাগিয়েছি, তারপরে অন্য ভীষণ খারাপ লাগছিল জানো, সিঁদুরটা ছিল না। তো শুভ, এই যে দেখো প্যাকেটের মধ্যে কি আছে খুলে দেখি। আর এখানেও কিছু খাবার রয়েছে। কি মোমো? আচ্ছা দেখা যাক। লাগবে আমার তো। আমি তো খেয়ে দেখি, এটা আমি সামলাতে পারছি না। দারুণ। ওটা হবে না, চলো। তো রাতের খাবারে সিম্পলি আয়োজন করেছি। এই যে দেখো ভাত রান্না করেছি, এই যে এক্ষুনি জাস্ট ফ্যানটা আমি বের করলাম ভাতের। এই যে ভাত, আর এখানে রয়েছে আলু ভাজা, ডিম ভাজা করেছি, এই যে পাতিলেবু কেটে নিয়েছি, আর সঙ্গে রয়েছে মসুর ডাল। এক্ষুনি চামচটা দাও, সাদা চামচটা। এই যে দেখো মসুর ডাল করেছি। এই হচ্ছে আজকে রাত্রের ডিনারের মেনু, ডিম ভাজা, আলু ভাজা আর মসুর ডাল। আর কিছু করিনি, যেহেতু সেগুলো খাওয়া হয়েছে আর দেরি করেই খাওয়া হয়েছে, তো যে কারণে আর আমি বেশি কিছু করিনি, জাস্ট এগুলোই করেছি। তো এরই সঙ্গে আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। এবং ফেসবুক পেজটিকে অবশ্যই যারা এখনও ফলো করোনি, ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।